তোমরা কি জানো পশ্চিমবঙ্গের মধ্যে এমন একটি রেল স্টেশন আছে যেই স্টেশনটিকে সরকার ৪২ বছর ধরে বন্ধ করে রেখেছিল শুধুমাত্র ভূতের ভয়। ট্রেন যখন এই স্টেশন দিয়ে ক্রস করে তখন ড্রাইভার সমেত সমস্ত যাত্রীরা নিজেদের কম্পার্টমেন্টের দরজা জানলা বন্ধ করে দেয়। ড্রাইভার ট্রেনের স্পিড বাড়িয়ে দেয় এবং বলা হয় এটি নাকি ইন্ডিয়ার ওয়ান অফ দ্য মোস্ট হন্টেড রেল স্টেশন। পশ্চিমবঙ্গের বাঁকুড়া অঞ্চলের কাছাকাছি একটি রেল স্টেশন আছে যার নাম হচ্ছে বেগুনকোদর। এই বেগুনকোদর স্টেশনটি হচ্ছে ইন্ডিয়ার ওয়ান অফ দ্য মোস্ট হন্টেড রেল স্টেশন। বলা হয় এই স্টেশনটিকে নাকি সরকার ৪২ বছর ধরে ভূতের আতঙ্কে বন্ধ করে রেখেছিল। কিন্তু কি এমন হয়েছিল এই স্টেশনে যার জন্য স্টেশনটিকে বন্ধ রাখতে হয়েছিল? ১৯৬০ সালের আশেপাশে এই বেগুনকোদর নামে স্টেশনটিকে উদ্বোধন করা হয়। প্রথম সব ঠিক থাকলেও ১৯৬৭ সালের আশেপাশে মোহন নামের এক স্টেশন মাস্টার এই স্টেশনে ট্রান্সফার হয়ে আসে এবং তারপর থেকে সমস্যা শুরু হয়। একদিন রাতের বেলা মোহন ডিউটি করছিল, ঘড়িতে সময় তখন ১২টা ১০। মোহন তার কেবিনের জানলা দিয়ে দেখে যে ১২টা ১০-এর লোকাল ট্রেনটি বেগুনকোদর স্টেশন ক্রস করছে এবং ঠিক ট্রেনের পিছনে দৌড়াচ্ছে ৪০ থেকে ৪৫ বছরের একটি মহিলা ট্রেনটিকে ধরার জন্য। কিন্তু মহিলাটি ট্রেনটা ধরতে পারলো না, ট্রেনটা বেরিয়ে গেল। পরের দিন রাতের বেলাও মোহন তার কেবিন দিয়ে দেখে যে ১২টা ১০-এর লোকাল ট্রেনটি বের হয় এবং ঠিক সেই মহিলাটি ট্রেনের পিছনে দৌড়াতে থাকে ট্রেনটি ধরার জন্য। কিন্তু সেদিনও ট্রেনটি তিনি ধরতে পারলেন না। এরপর থেকে মোহন প্রায় রোজই এই মহিলাটিকে দৌড়াতে দেখে ট্রেনের পিছনে এবং মোহন এটা খেয়াল করে দেখেছে যে ঠিক ১২টা ১০-এর ট্রেনের সাথেই এটা হয়। এবং মোহন আরেকটা জিনিস খেয়াল করেছে যে মহিলাটি কিন্তু ট্রেনের স্পিডের থেকেও বেশি স্পিডে দৌড়ায়। এইসব দেখে মোহন খুব ভয় পেয়ে যায় এবং সে ডিসাইড করে যে সে তার স্টেশনের বাকি সমস্ত কর্মচারীদের এই ঘটনাটি বলবে এবং বলবে যে এই স্টেশনটি ভৌতিক স্টেশন। পরের দিন সকালবেলা মোহন যখন সবাইকে এই ঘটনাগুলো বলে তখন কেউ তাকে বিশ্বাস করেনি, শুধুমাত্র একজন ছাড়া। সেই একজনের নাম ছিল রাজা, যে ছিল মোহনের বন্ধু। সে মোহনকে বিশ্বাস করে এবং মোহনকে বলে যে আজ রাতের বেলা আমি কাজ কমপ্লিট করে তোর সাথে তোর কেবিনে থাকবো এবং দেখবো ঘটনাটা কি ঘটে। রাজা নিজের কথা মতো 11:30 পৌনে 12টা নাগাদ নিজের কাজ কমপ্লিট করে মোহনের কেবিনে আসে। কিন্তু এসে সে দেখতে পেল মোহন কিন্তু কেবিনে নেই। রাজা কেবিনের বাইরে আশেপাশে ঘুরে দেখে যে মোহন কোথাও নেই। তখন রাজা ভাবে যে সে মোহনের বাড়িতে গিয়ে একবার মোহনের সঙ্গে দেখা করে আসবে। তারপর রাজার মনে পড়ে যে মোহন বলেছিল যে ১২টা ১০-এর ট্রেনের পিছনেই মহিলাটা দৌড়ায় এবং রাজা ঘড়ির দিকে তাকিয়ে দেখে যে ১২টা ১০ বাজতে বেশি টাইম বাকি নেই। তাই রাজা ডিসাইড করে যে সে আগে ১২টা ১০-এর ট্রেনের অপেক্ষা করবে, তারপর মোহনের বাড়িতে যাবে। তারপর রাজা সেই কেবিনেই ওয়েট করতে থাকে ১২টা ১০-এর ট্রেনের অপেক্ষায়। ঘড়ির কাঁটা আস্তে আস্তে সরতে থাকে এবং ১২টা ১০-এর ট্রেনটি যখন প্ল্যাটফর্ম দিয়ে ক্রস করে তখন রাজা খুব মন দিয়ে দেখে ১২টা ১০-এর ট্রেনটিকে। কিন্তু রাজা কাউকে দেখতে পায় না, কোনো মহিলা নেই, কেউ ট্রেনের পিছনে দৌড়াচ্ছে না। ট্রেনটি স্টেশনে এলো এবং স্টেশন থেকে বেরিয়ে চলে গেল। রাজা একটু অবাক হলো এবং ভাবলো যে বাকিরা কি ঠিক কথা বললো, যে মোহন মিথ্যে কথা বলছে। এই কথা ভাবতে ভাবতে রাজা মোহনের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। মোহনের কোয়ার্টারটা বেশি দূরত্বে ছিল না, স্টেশনের আশেপাশেই ছিল এবং রাজা হাঁটতে হাঁটতে মোহনের বাড়িতে যায় এবং রাজা মোহনের বাড়িতে গিয়ে দেখে যে মোহন এবং তার স্ত্রী মৃত অবস্থায় তাদের বাড়িতে পড়ে আছে। এরপর থেকে এই স্টেশনে লোকেরা মাঝে মাঝেই বিভিন্ন ভৌতিক ঘটনার সম্মুখীন হয় এবং ধীরে ধীরে এই স্টেশনটি ফাঁকা হতে থাকে এবং এই স্টেশনে যারা কাজ করতো তারাও ধীরে ধীরে এই স্টেশন ছেড়ে অন্য স্টেশনে চলে যেতে শুরু করলো। কিন্তু প্রশ্ন এখনো একটাই রয়ে গেল, কে ছিল সেই মহিলা? সেটা জানার জন্য আরো কয়েক বছর পিছনে যেতে হবে। একজন ৪০ থেকে ৪৫ বছরের মহিলা এই বেগুনকোদর স্টেশনে এসে ওয়েট করছে ১২টা ১০-এর ট্রেনের জন্য, কারণ সেই ট্রেনে তার ছেলে শহর থেকে ফিরছে অনেক বছর পর। তার একমাত্র ছেলে শহরে পড়াশোনা করে এবং সে একা এই গ্রামে থাকে। ১২টা ১০-এর ট্রেনটি এসে স্টেশনে থামে, কিন্তু তার ছেলে সেই ট্রেন থেকে নামে না। ট্রেনটা ছেড়ে দেয়, তবুও তার ছেলে সেই ট্রেন থেকে নামলো না দেখে মহিলাটি পাগলের মতো চিৎকার করতে থাকে এবং ট্রেনের পিছনে দৌড়াতে থাকে যে ট্রেন থামাও, আমার ছেলে আছে সেই ট্রেনে। কিন্তু মহিলাটি ট্রেনটিকে ধরতে পারে না। তার পরের দিন জানতে পারা যায় যে সেই ছেলেটি বেগুনকোদর স্টেশনে ঢোকার কিছু স্টেশন আগেই ট্রেন থেকে পড়ে মারা যায়। এইটি শোনার পরে মহিলাটি পাগল হয়ে যায়, আত্মহারা হয়ে পড়ে। সে রোজ রাত্রেবেলা ১২টা ১০-এর ট্রেনের জন্য স্টেশনে ওয়েট করতো এবং ট্রেন ছেড়ে দিলে সেই ট্রেনের পিছনে দৌড়াতে থাকতো এবং আজকের দিনেও তার মৃত্যুর পরে সে ওই ট্রেনের পিছন ছাড়েনি। সে রোজ রাত্রেবেলা ১২টা ১০-এর ট্রেনের অপেক্ষা করে এবং সেই ট্রেনের পিছনে দৌড়াতে থাকে। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এই ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং এরকম গল্প যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।